নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হচ্ছে চিকেন ভর্তা। ইদানিং আমাদের চিকেন খাওয়ার পরিমাণ এত বেড়ে গেছে, যার ফলে একঘেয়েমি চিকেন আর আমাদের খেতে ইচ্ছা করছে না। তার জন্য আজকে জল বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা একে একে, আর দিয়ে দেবো কটা গোলমরিচ। তারপরে একটু পেঁয়াজ আর রসুন 2-4টে কোয়া করে কেটে এর মধ্যে দিয়ে জলটাকে গরম করে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরোগুলোকে। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে এখানে বোনলেস ছাড়াও নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এইভাবে দিয়ে আমি কিন্তু এখন সিম আঁচ করে দিয়েছিলাম। দেওয়ার পরে 2-3 মিনিটের মধ্যেই দেখুন চিকেনগুলোর রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলেই বুঝতে পারবেন যে চিকেনের যখন তেলগুলো একদম বেরিয়ে যাবে, তখন সেই পর্যায়ে আমাদের চিকেনগুলোকে তুলে নিতে হবে। তবে এই পর্যায়ে দেখবেন যাতে পেঁয়াজ রসুন বা গোটা গরম মশলা না আসে। তারপরে এরকম দুটো কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন, তাতে একই রকমই হবে জিনিসটা। তবে দেখবেন যতটা পারবেন যেন মোটা দানা খুব একটা না থাকে। যতটা করে পারবেন ততটা যেন ছিঁড়ে নেবেন, এইভাবে বেশ সুন্দর করে যেন ছেঁড়াটা হয়। তো চলুন এটা ছিঁড়তে ছিঁড়তে বাকি কাজগুলো করে নিই। এদিকে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কোচানো পেঁয়াজ। এখানে খুব বেশি মিহি করে পেঁয়াজ কোচানোর কোনো দরকার নেই। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দেখবেন যখনই পেঁয়াজটার রং সামান্য পরিবর্তন হতে শুরু করেছে, সেই পর্যায়ে আমরা দিয়ে দেব টমেটো। তো চলুন দেখুন পেঁয়াজের কিন্তু রং একদম পরিবর্তন হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলোকে। এখানে দুটো ছোট সাইজের টমেটোকে আমি একটু টুকরো করে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার চিকেনটাও কিন্তু পুরো ছাড়ানো হয়ে গেছে। তো এবার এটা যে আরেকটু রং পরিবর্তন হয়ে আসছে, এই সময় আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে মিক্সিতে ভালো করে কিন্তু পেস্ট করে নেব। আর এর সঙ্গে যে চিকেন সেদ্ধ করার সময় যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আর একটু লঙ্কাও পেস্ট করে নেব। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি, এটা কালারের জন্য। আর স্বাদের জন্যও অবশ্য, কারণ চিকেন ভর্তাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি মতন হয়, একেবারে ঝাল ঝাল সেই ব্যাপারটা কিন্তু থাকে না। এদিকে পেস্টটা আমার করা হয়ে গেছিল, পেঁয়াজ টমেটো আর তার সঙ্গে যে মশলাগুলো ছিল সেদ্ধ করা সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ, কারণ এই পর্যায় পর্যন্ত কিন্তু আমি কোনো লবণের ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজটা ভাজার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়ে রাখলেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন রসুন বাটা, আর 1 টেবিল চামচ মতন আদা জিরে আর ধনে বাটা একসঙ্গে। এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কা বাটা। এটাও কিন্তু কাঁচা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা এখানে কিন্তু আমি বাটা ব্যবহার করছি না। এবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর ততক্ষণে আর একটা মশলা রেডি করে নিই। এখানে কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি, 10-12টা মতন কাজু নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ মতন চারমগজ নিয়ে নিয়েছি। এখানে আপনারা চারমগজের পরিবর্তে পোস্তও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন টক দই। এটাকে দিয়ে একটা বেশ মিহি পেস্ট তৈরি করে নেব। তারপরে বাকিটা দেখাচ্ছি। এদিকে দেখুন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে রঙটা যে কতটা সুন্দর মশলা কষে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব এই চিকেনের টুকরোগুলোকে। চিকেনের টুকরোগুলোকে দিয়ে বেশ ভালো করে আমরা মশলার সঙ্গে মিক্সড করে নেব। আর এই পর্যায়ে যদি একটু চিকেনের টুকরো কোনোটা বড় বড় থাকে, তাহলে এরকম খুন্তির সাহায্যে আপনারা কিন্তু একটু বেশ ভালো করে নাড়িয়ে নিতে পারেন। তাতে চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে যেমন সেট হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে। এদিকে যে মশলাটা করে রেখেছিলাম কাজু বাদাম আর চারমগজ আর দই দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। এটাকে খানিকটা নাড়াচাড়া করে নিলেই কিন্তু এবার তেলটা কিন্তু বেরোতে শুরু করবে চিকেন থেকে। আর চিকেনে কিন্তু সেরকম কোনো তেল নেই, কারণ চিকেনটা সেদ্ধ করার সময় কিন্তু সব তেলটাই কিন্তু বেরিয়ে গেছিলো। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দিয়ে দেব এখানে চিকেনের স্টকটাকে, দিয়ে ভালো করে
নাড়াচাড়া করে নিলেই কিন্তু মোটামুটি আমাদের রেডি হয়ে গেল। এর পরের যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে 2টো ডিম সিদ্ধ করে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে। এটাকে মিক্সড করে নেব ভালো করে, যাতে চিকেনের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এর পরের যে উপকরণগুলো দিচ্ছি বিশেষত আমি দিয়ে দিয়েছি এখানে ফ্রেশ ক্রিম আর বাটার। এটা আপনারা যদি মানে ঘরোয়াভাবে করতে চান সেক্ষেত্রে আপনারা এই দুটো স্কিপ করতে পারেন, তবে এতে একটু স্বাদের থেকেও গন্ধটাকে একটু বেশি সুন্দর করে তোলে। তো এরপরে কিন্তু আমি সামান্য গরম মশলার গুঁড়ো দেব, আর তারপরে দিয়ে দেব একটু কস্তুরি মেথির পাতা হাতে ঘষে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা। তো কেমন লাগলো এই রেসিপি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমার যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে।